इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले के रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। मन का विश्वास कमजोर होना। हम न सोचे हमें क्या मिला है, हमें सोचे किया क्या है पन। फूल खुशियों के बाटे सभी को, सबका जीवन ही बन जाए मधुबन। अपनी करुणा कज तू बहा दे, कर दे पावन हर एक मन का कोना। हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें के रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, ज्ञान की रोशनी दे, हर बुराई से बचते रहे हम। जितनी भी दे भले जिंदगी ने, बैर होना किसी का किसी से, भावना मन में बदले की होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। तो বেদনার দিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরামের মৃত্যুদিন 1908 সালের আজকের দিনে ফাঁসির কাঠে বলিদান আত্মবলিদান দিয়েছিলেন ক্ষুদিরাম। তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমরা সবাই মিলে 1 মিনিট উঠে নীরবতা পালন করব। আমি বৃন্দাবনকে সময়টা দেখবার জন্য অনুরোধ করছি। ঘুরে আসি একবার, বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। সবাই পাথর করে চলে। আমার আপনার সকলের প্রিয় বিধায়ক পৌরিকা সাহা মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন সভাপতি বৈজগোপাল মল্লিক মহাশয়, মৃণালকান্তি মণ্ডল মহাশয়, নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরপাড়ির সদস্য। শুধু তাই নয়, আমাদের বিদ্যালয়ে যে সিসিআরটি ক্লাব আছে, সেই সিসিআরটি ক্লাবের আর্টের প্রশিক্ষক মীরকান্তি পাল মহাশয়, চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন 1290 জন পরীক্ষার্থী
আমরা গতবারই অনুভব করেছিলাম যে আমাদের বিদ্যালয়ের হল ঘরে একটু সমস্যা হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে। সবাইকে ধন্যবাদ জানাই। এবছর 144 জন ছাত্রছাত্রী প্রথম থেকে দশম পর্যন্ত 144 জন ছাত্রছাত্রী এবছর পুরস্কৃত হচ্ছেন। তার মধ্যে প্রাথমিক বিভাগে ওয়ার্ডের 3 জন একই নম্বর পেয়েছে। তানিশা মুদা প্রভু জগৎবন্ধু বিদ্যা মন্দির, অনুরাগ ঘোষ প্রভু জগৎবন্ধু বিদ্যা মন্দির, অর্চিষ্মান মন্ডল প্রভু জগৎবন্ধু বিদ্যা মন্দির, সবাই 92 র্যাঙ্ক করেছে। প্রাথমিক বিভাগের 3 জন সেন্টার হাইস্ট এসছে। তারা এসছে, 3 জন এসছে। তানিশা মোদক, অনুরাগ ঘোষ, অর্চিষ্মান মন্ডল, মঞ্চে চলে এসো, মঞ্চে চলে এসো। উজ্জ্বল ভবিষ্যৎ 3 জনকে সেন্টার হাইস্টের পুরস্কার, শংসাপত্র এবং স্বামী বিবেকানন্দের বাণী দেওয়া বই তুলে দিচ্ছেন আমাদের 5 বারের বিধায়ক শ্রদ্ধেয় কুণ্ডলিকাক্ষ সাহা মহাশয়। এদের উচ্চ ভবিষ্যৎ কামনা করি আমরা সবাই মিলে। আগামী দিনে এরাই দেশকে এগিয়ে যাবে এই কামনা রাখি। আজকের এই শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে এটাই আমাদের কাছে কাম্য হোক। শেষে যে বাচ্চাটা নেয়, আমরা যে ডায়াবে থাকি তার তাড়াতাড়ি কেউ থাকেন না, সবাই থাকবো 1 ঘন্টা আমরা একসাথে থাকবো। এটা জোড়া আওয়াজ। আজকে তো শহীদ ক্ষুদিরাম আত্মবলিদান দিবস, আমরা সবাই মিলে সব বাচ্চাগুলোকে উৎসাহ দিই না। আমাদের এমএলএ সাহেব অনুষ্ঠান শিক্ষা জানলা কোথা থেকে, এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে আমাদের কাছে। উনি প্রথম বাচ্চাটাকে দেওয়ার পর লাস্ট বাচ্চাগুলো বসে থাকে। আমি বিমলাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর বিমল আমাদের ঘোষ বড়মালা বিদ্যাপীঠ, অয়ন বর্মন সহদর্শিত প্রাপ্ত, দেবযানী ঘোষ সহদর্শিত প্রাপ্ত, প্রিয়ম দেবনাথ প্রভু জগৎবন্ধু বিদ্যা মন্দির, অপরিতা সরকার নস্কর প্রভু জগৎবন্ধু বিদ্যা মন্দির, অতুলিয়া মন্ডল সহদর্শিত প্রাপ্ত, শ্রেয়শ্রী পাল সহদর্শিত প্রাপ্ত, আইটি কর্মকার সহদর্শিত, অন্তিকা সরকার সহদর্শিত, অমরজ্যোতি সাহা প্রভু জগৎবন্ধু বিদ্যা মন্দির।
আমি ভলেন্টিয়ার যারা এসেছি ঘরের কাছেও মঞ্চে দেখো, নিচে দেখো বিষ্ণুবাবু, বিষ্ণু স্যার এসছেন, সুভাষিস বংশবণিক এই সংস্থার সাথে প্রথম সম্পাদক ছিলেন, সিএম বাংলার সুব্রত সেন এসছেন, দিবাকর দাস এসছে, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এটা আমাদের বড় পাওনা। আমরা দেখেছি প্রত্যেক বছর যারা কৃপর্ণা পাল, হ্যাঁ, প্রেরণা পাল, সমৃদ্ধি অবতার সামনে বসে আছে, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর এর মধ্যে আমাদের এসে উপস্থিত হয়েছে রামকৃষ্ণ মিশনের দায়িত্বে আছে আমাদের সব্যসাচী মন্ডল মহাশয়, তাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। এনসিসি ক্যাডেট বৈষ্ণব, অর্জুন বৈষ্ণব। দেবস্বতা থেকে মঞ্চে আসার জন্য বলছি। একটু ঘুরে দিন, একটা একটু ঘুরে দিন। আমার ঘরের ছাত্রছাত্রীরা তারা পুরস্কার দিচ্ছে, তাদের উৎসাহিত করবার জন্য। দিদি আমরা কিন্তু কমিটেড ছিলাম, কেউ যাবো না। এখানে গরম নেই, ঠান্ডা হচ্ছে, বেশিও ভালো লাগছে। আমরা কমিট করেছিলাম আমাদের 1 ঘন্টা কেউ গরম লাগছে। ক্ষুদিরামের প্রতি আত্মবলিদান নিয়ে বলছি, শপথ দিয়েছিলাম। চলছে বিজ্ঞান মেধা উন্নয়ন পরিষদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 2023 সালের বিজ্ঞান মেধা উন্নয়ন পরীক্ষার যে রেজাল্ট বেরিয়েছে সেই দিদিকে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে উপস্থিত আছে সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সেই স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবক অভিভাবিকা। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিগণ আছেন আমাদের সবার প্রিয় সর্বজন শ্রদ্ধেয় পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়, বিধায়ক নবদ্বীপ বিধানসভা। আছে ডাক্তার বিমল হোর, চক্ষু বিশেষজ্ঞ। আছেন আমাদের মধ্যে উপস্থিত তাপস ঘোষ মহাশয়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। উপস্থিত আছেন নবদ্বীপ বিজ্ঞান মেধা উন্নয়ন পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্রজগোপাল বণিক মহাশয়। আছেন মিনা বরণ করে নিচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এবার আমরা 2-4 কথা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ মহাশয়, তার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। যে সমস্ত আজ মূলত আমরা এখানে প্রত্যেককে একত্রিত হয়েছি বর্তমান যুগের সঙ্গে খুব সামঞ্জস্য একটা বিষয় নিয়ে, যেটা আরসিবি শাসক মন্দিরের উদ্যোগে যেটা এখানে হচ্ছে।
হচ্ছে নবদ্বীপের বিজ্ঞান মেধা। বিগত দিনেও এসেছি, মেধা উন্নয়ন পরিষদ একটা তৈরি হয়েছে, তার এখানে প্রেসিডেন্ট রয়েছে বিশিষ্ট চিকিৎসক, আমাদের খুব কাছের মানুষ, এবং এই এলাকাতে জন্মগ্রহণ করেছে নবদ্বীপের পাশেই, তিনি তার প্রেসিডেন্ট আছে। আর এখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, জাতীয় শিক্ষক বিজনবাবু রয়েছে। অতএব এত সুন্দর মানুষ, তাদের মাথার উপর রয়েছে নবদ্বীপের শান্তির প্রতি, উন্নয়নের প্রতি। 25 বছর বিধায়ক পদে যাকে নবদ্বীপের আপামর মানুষ নির্বাচিত করেছে গণতন্ত্র পদ্ধতিতে। বর্তমান যুগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জনপ্রতিনিধিদের গায়ে আঁচ লাগলেও যে মানুষটির সাদা জামায় আজ পর্যন্ত কেউ পেনের কালির দাগও ছিটিয়ে দিতে পারেনি, তিনি এখানে উপস্থিত আছেন। অতএব ভালো কাজটা আশা করাই যায়। তাহলে এখানে ভাবছিলাম বসে বসে, ছোট্ট ছোট্ট এই শিশুগুলোকে একটা প্রতিযোগিতামূলক তাদের মেধাকে বিকশিত করার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট হয় না। কারণ এখন বিজ্ঞান, আমরা যারা বিগত দিনে বয়স্ক আছি, আমরা যারা 70 দশকের বা তার আগে যারা আমরা লেখাপড়া করেছি, তখন তো আমাদের এসব ছিল না, বা এত সুযোগও ছিল না, বা সরকারি সহযোগিতাও এত পাইনি, বা এইরকম বিশিষ্ট মানুষজন, তখন গুণী মানুষজন আমাদের পাশে এসে দাঁড়ায়। তাহলে সব দিকে নেগেটিভ ছিল, পজিটিভ বলে কিছু ছিল না। না ছিল যোগাযোগ ব্যবস্থা, না ছিল শিক্ষা সেই প্রগতি, না ছিল স্বাস্থ্যের দিকে তাকানো, না ছিল খাদ্যের দিকে তাকানো। তারপরেও যতটুকু পেরেছে তখনকার দিনে সেইভাবে অগ্রগতি এগিয়ে গিয়েছিল। তা ঠিক সেই তার পরপরই হয়তো বিজনবাবুরা এসেছেন, এখানে ডাক্তারবাবু এসেছেন, তাদের প্রতিভাকে দিয়ে আজকে মহিরূপে নবদ্বীপের কথা ভারতবর্ষে বিজনবাবু একটা নাম উজ্জ্বল করে রেখেছে নবদ্বীপে। তাহলে কেন বলছিলাম আজকে, এখন বর্তমান যুগে স্কুলে লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, নাম্বার পাচ্ছে, ভাবা যায় না। আজকে টেকনিক্যালের যুগ, কম্পিউটার যুগ। আজকে আমাদের একটা মোবাইল পকেটে আমাদের কাজের জন্য ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের মোবাইলটা কিছু একটা গন্ডগোল হয়ে গেলে আমরা নিজে ঠিক করতে পারি না। আমাদের বাড়িতে ছোট্ট নাতি নাতনি যারা আছে তাদের ডাকতে হয় যে মোবাইলটা ঠিক করে দিন, আর তারা ঠিক হাতে নিয়ে আমরা হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ঘাটাঘাটি করে ঠিক করতে পারলাম না, আর তারা ছোট্ট বাচ্চাটাই এসে হাতে নিল আর সেকেন্ডের মধ্যে মোবাইলটা ঠিক করে দিল। তাহলে আজকে এই যে শিশু মনে, শিশুর ইয়েতে যে আজকে প্রতিভাগুলো একেবারে নিজ লেভেল থেকে, ঘরের যেমন ভিড়টা যদি শক্তপোক্ত না হয় তাহলে বাড়িটা কিন্তু শক্তপোক্ত হবে না। তাহলে ছোট্ট ছোট্ট শিশুদের যে ভিড়টাকে শক্ত করে দিচ্ছে, স্কুলে পড়াশোনা তো হচ্ছে,
পাশাপাশি এইরকম যে কাজ হলো, সত্যি করে এই কাজগুলো খুবই খুবই প্রশংসার দাবিদার। এরপরেও করতে হয়, কারা যেন এই কম্পিউটারকে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। কাছে আমার অনুরোধ থাকবে, এখানে শুনছিলাম প্রচুর ছেলে মেয়ে প্রায় 1200-র কাছে অংশগ্রহণ করেছিল, 1290, আর এখানে পেয়েছে 144 জন পুরস্কার প্রাপ্ত হলো। হয়তো যারা পুরস্কার পায়নি তারা হয়তো আসেনি, মনে হয় যারা পেয়েছে তারা এসেছে, তারা থাকলে আরো ভালো হতো। এখানে সবার মাধ্যম দিয়ে আমি তাদের কাছে একটা বার্তা পাঠাতে চাই, আমি প্রতিযোগিতা পারলাম কি পারলাম না, প্রথম স্থান পেলাম না, দ্বিতীয় স্থান পেলাম, পুরস্কার পেলাম না, এর চাইতে বড় জিনিস হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। যেসব অভিভাবক অভিভাবিকা আছেন তাদের কাছে বলবো যে আপনাদের নিজ নিজ সন্তানকে আরো ভাবে প্রতিষ্ঠিত করে নবদ্বীপের সম্মানটাকে যদি আপনারা আরো ভারতবর্ষের বুকে তথা পৃথিবীর বুকে নামটা উজ্জ্বল করতে পারেন, তাহলে কিন্তু আজকের এই যে প্রয়াস, এই প্রয়াস সার্থকতায় আসবে। ছোট্ট কথা বলে আমি একটা কথা বলে শেষ করব। সর্বতভাবে সরকার রয়েছে আপনাদের পাশে, মাননীয় বিধায়ক সাহেব রয়েছে, এখন সুযোগ রয়েছে প্রচুর, সুযোগ আপনারা গ্রহণ করুন। আজ আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে কোনো মাকে তার কানের সোনা খুলে বিক্রি করতেও হয় না বা বন্ধক দিতেও হয় না, সরকার আছে আপনাদের পাশে। স্বাস্থ্যের জন্য সরকার আছে আপনাদের পাশে। সত্যি করে মায়েদের যে বা বোনেদের যে ক্ষমতায়ন, সম অধিকার, এটা নিয়ে আমরা বহু চেঁচামেচি করতে দেখেছি বিগত দিনে। টপার প্রথম হয়েছে সরাংশু মন্ডল, সেকেন্ড হচ্ছে সমৃদ্ধি মজুমদার, তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 79 আর 78। সকলে মিলে একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন আগামী ভবিষ্যতে এরা বিজ্ঞান চেতনায় যদি জাগ্রত হয় আমাদের সমাজ থেকে। 2023 সালের যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান সেটা চলছে। পুরস্কার বিতরণ করছেন মিহির কান্তি পাল মহাশয়, নবদ্বীপ পৌরসভা প্রেসিডেন্ট। আছেন ব্রজগোপাল বণিক মহাশয়, ভাইস প্রেসিডেন্ট। আছেন তাপস ঘোষ মহাশয়, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। মৃণাল কান্তি মণ্ডল, প্রধান শিক্ষক, ধাম বিদ্যাপীঠ সহ সভাপতি, সহ চৈতালি গুই মহাশয়া, পৌর পরিষদের সদস্য, শিক্ষা দপ্তরের কর্ণধার একটি, আরো আছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী। আমরা এবার ডেকে নেব ক্লাস 4। ক্লাস 3 দ্বিতীয় শ্রেণীর পুরস্কার বিতরণী। আমরা এবার মূল্যবান বক্তব্য শুনব। অভিভাবকরা এই বিজ্ঞান মেধা এই বয়সে শুরু করাটা একটা খুব ভীষণ ভালো ব্যাপার। ছোট ছোট বাচ্চার মধ্যে জিনিসটাকে জাগিয়ে তোলা
যে বিজ্ঞান জিনিসটা কি এবং বিজ্ঞানটা যে সত্য কথা বলে সবসময় এইটা প্রমাণ করার জন্যই এই বিজ্ঞান মেধা চালু হয়েছে। এই বিজ্ঞান মেধা সাথে সাথে আপনাদের মানে বাচ্চাদের কথা বলছি, বাচ্চাদের আর একটা জিনিসও শিখতে হবে, সেটা হলো ল্যাঙ্গুয়েজটা। মানে আপনি বিজ্ঞান শিখলেন, তোমরা বিজ্ঞান শিখলে কিন্তু বিজ্ঞানটা মুখে প্রকাশ করতে পারলে না, সেইটার কিন্তু দাম নেই। পৃথিবীতে, সারা পৃথিবীতেই সব জিনিস আছে, যে জিনিসটা তুমি দেখতে পাবে, যে জিনিসটা তুমি করবে, সেটা তোমার প্রকাশ করতে হবে। কাজে ল্যাঙ্গুয়েজটাও শিখতে হবে, বিজ্ঞানটাও শিখতে হবে। বিজ্ঞান মেধা এই ইয়েতে অনেক ছাত্ররা অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণে ছাত্ররা পুরস্কৃত হচ্ছেন। যারা পায়নি তাদেরও আশা করব তারা ভবিষ্যতে আরও চেষ্টা করে যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে, সেটা আমরা দেখব। সবার শেষে বিজ্ঞান মেধার জন্য এই বিজনবাবুকে সবচেয়ে প্রথম ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর বিমল ভর মহাশয়কে। আমরা এবার দু চার কথা শুনে নেব সাংবাদিক দাদা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাকে মঞ্চে আসার জন্য। সবাইকে প্রথমে প্রণাম জানাই যারা বড়রা রয়েছেন, আর যারা ছোটরা রয়েছে তাদের জন্য অনেক শুভাশিস। অভিভাবকরা যারা, তাদের জন্য ধন্যবাদ। কারণ আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, একটু খেয়াল করলে দেখবেন একটা অদ্ভুত চেষ্টা হচ্ছে আমাদের সবাইকে বিজ্ঞানটা থেকে দূরে সরিয়ে রাখার। আসলে আমরা বাঁচি বিজ্ঞান নিয়ে। আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে, যদি মানে গরমকাল হয়, ঘুম থেকে প্রথমেই আলোর সুইচটা বন্ধ করে বা পাখার সুইচটা বন্ধ করে ঘরের বাইরে বেরোন। তারপর যাচ্ছেন টয়লেটে, মুখ ধুচ্ছেন, ব্রাশ করছেন, এই যে শুরুগুলো, এবং রাত্রিবেলায় শুতে যাওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে বিজ্ঞান জড়িয়ে আছে। যারা স্কুলে পড়ছি তারা তো জানি দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা আমাদের প্রবন্ধ বাংলা বা ইংরেজিতে লিখতে হয়, কিন্তু অদ্ভুতভাবে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। এই বিজ্ঞানকে নানাভাবে আমাদের প্রতিদিনের জীবন থেকে, বিশেষ করে ছাত্রদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার একটা অপচেষ্টা চলছে। কিভাবে বিজ্ঞানকে সরিয়ে রেখে তার বদলে আরো নতুন নতুন কুসংস্কারকে ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের প্রত্যেকের প্রতিদিনের যাপনে ঢুকিয়ে দেওয়া যায়, তার একটা অদ্ভুত প্রবণতা চলছে। কেন? আসলে বিজ্ঞান বিশেষ জ্ঞান। কোন জ্ঞান? যে জ্ঞান আমার আপনার প্রতিদিনের যে সাধারণ জ্ঞান, তার বাইরে একটা বিশেষ কিছু। এই বিশেষ অর্থে এমন একটা অতিরিক্ত শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত করে, যেখান থেকে আমার আপনার ভালো মন্দের বোধটা অনিবার্যভাবে তৈরি হয়ে যায়। তাই জ্ঞানের আগে একটা দিক বা বিশেষ শব্দ যোগ করে বিজ্ঞান শব্দের এই শব্দবন্ধটা তৈরি করা হয়েছে। তার মানে আমরা কি চাইছি না আমাদের পরবর্তী প্রজন্ম সেই বিশেষ জ্ঞানে জ্ঞানী হয়ে উঠুক, তারা প্রতিদিনের জীবনে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে শিখুক? বিজ্ঞান মেধা এই যে অন্বেষণ, এটা আর কিছুই নয়, ছাত্রছাত্রীদের মধ্যে সেই বিশেষ জ্ঞানের যে ধারা, যেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, অপচেষ্টা হচ্ছে, তাকে প্রবাহিত রাখার একটা চেষ্টা। সেজন্য যারা আসছেন তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই যে এইরকম একটা উদ্যোগে আপনারা বিজ্ঞান মেধা পরিষদকে সহায়তা করছেন। আমাদের বাংলা সত্যেন বোস, জগদীশ বোস, প্রফুল্ল চন্দ্রের মতো বিজ্ঞানীদের দেশ। আমাদের দেশে, আমাদের এই বাংলাতে জন্মেছেন এমন এমন বিজ্ঞানী যাদের হাত ধরে সারা পৃথিবীর বিজ্ঞানের আমূল বদল ঘটে গেছে। সেই বিজ্ঞানীদের উত্তরসূরি হয়ে আমরা যেন বিজ্ঞান চর্চা থেকে পিছিয়ে না যাই। এই জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান মেধা পরীক্ষায় অংশ নিয়েছে তাদের প্রতি যেমন অসংখ্য ভালোবাসা, যে সমস্ত অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের হাজারো ব্যস্ততার মধ্যে, সিলেবাসের প্রচুর চাপের মধ্যে আরো একটা অতিরিক্ত চাপ হিসেবে এই পরীক্ষাকে দিয়েছেন, তাদের প্রতি আমাদের ধন্যবাদ। এবং বিজন কুমার সাহা, আমাদের নবদ্বীপের বিজ্ঞান চেতনা প্রসারের যে মানুষটি, তার প্রতি আমাদের আরো একবার শ্রদ্ধা।
এবং সবাই মিলে যেন আগামী দিনে এই বিজ্ঞান চেতনার প্রসার আরো আরো অনেক দূর প্রসারিত হয়। এবং ওই যে বললাম বিশেষ জ্ঞান, সেই জ্ঞান আমার আপনার প্রত্যেকের সন্তানের মধ্যে সঞ্চারিত হোক, যাতে একটা বিজ্ঞান মনস্ক সমাজ, একটা পরিপূর্ণ সমাজ, একটা সম্পূর্ণ সমাজ আমরা গড়ে তুলতে পারি। সবাই ভালো থাকবেন। নবদ্বীপ হলিচাইল্ড স্কুল, বিশ্বরূপ দে, প্রভু জগন্নাথ বিদ্যা মন্দির, যাদের নাম বললাম টোটাল 15 জন আছে। প্রত্যেকেই আশা করি এসেছে। যদি না এসে থাকো তাহলে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কার বিতরণ চলছে। নমস্কার, সবাইকে একটু অবগতি করার জন্য বলি, অনেক ভুয়ো সংস্থা দাঁড়িয়ে গেছে, 100 টাকা 150 টাকা নিয়ে পরীক্ষা করছে বিজ্ঞান মেধা। আশা করবো আপনারা নিজেরা বিবেচনা করবেন কোন পরীক্ষাটা দেবেন। অনেক ভুয়ো সংস্থায় বই দিয়ে গেছে, সেন্ট্রাল কলকাতাটা বলেছে, মালদাতে একটা বই দিয়ে গেছে, আপনারা জানেন। আমি সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ এবং অভিভাবক অনুরোধ করবো আপনারা বিবেচনা করে বাচ্চাগুলোকে পরীক্ষার ব্যবস্থা করবেন। আর এই ভালো যদি যাবেন না, আমরা কমিটেড আছি। আমরা নবদ্বীপবাসী হিসাবে আজকে বলতে দিলাম আমরা তখন ঘোষণা করতে পারি। নবদ্বীপের সরস্বতী স্কুলকে মুক্ত মঞ্চ করবার জন্য নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা 10 লাখ টাকা দিয়েছেন। তার অর্ডার কপিও বেরিয়ে গেছে। কিন্তু জোরে হাত দিল নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার জন্য। নবদ্বীপের নাট্য এবং সাংস্কৃতিক জগৎকে টিকিয়ে রাখবার জন্য তার যে অক্লান্ত প্রয়াস, তার একটা নিদর্শন তিনি 10 লাখ টাকা দিয়েছেন মুক্ত মঞ্চ করবার জন্য আর্থিক স্বাস্থ্যমন্ত্রী বিদ্যালয়কে। তাদের জন্য একটু স্মরণ করে দিই। আজকে 1908 সালে আজকের দিনে আত্মবলিদান করেছিলেন শহীদ ক্ষুদিরাম। তার প্রতি শ্রদ্ধা করে নিবেদন করে আমরা শপথ করেছি পুরো অনুষ্ঠান শেষ হওয়া না পর্যন্ত হঠাৎ ছাড়বো না। আমাদের সময় লাগবে না, খুব একটা সময় লাগবে না, আর 8 ঘন্টা সময় নেব। ওটা এখানে করে নিতে পারো, এখানে আছিস, ক্যান্টিন তো এখনই যাইনি। নামটা বলুন, এখানে বলে দিচ্ছি। ছাত্ররা একটু ধৈর্য ধরে বসবে, এলোমেলো ভাবে না ঘুরে একটু ধৈর্য ধরে বসো। প্রত্যেকে প্রাইজ একটু জোরে হাতে নিয়ে উঠবে না। অনুষ্ঠান ক্লাস 5 এর এবার 2-4 কথা শুনবো। ভাইস প্রেসিডেন্ট নবদ্বীপ বিজ্ঞান মেধা উন্নয়ন পরিষদের ব্রজগোপাল বণিকের মুখ থেকে 2-4 কথা আমরা শুনে নেব। আর ফাইলে সভাপতি, আপনাদের এই অনুষ্ঠান চলছে দীর্ঘক্ষণ ধরে, ওয়েদারও ভালো নয়, তাই যদি কোনো ভুল ত্রুটি থাকে সার্টিফিকেটে চিন্তা না করে আপনারা যোগাযোগ করবেন কর্তৃপক্ষের সাথে, সব ঠিক হয়ে যাবে। আর কিছু না বলে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।
রাস্তা লেও না দাদা সবার জন্য। এখনো তো আমরা এনার্জি হারাইনি। আর আজকে তিনটার কথা নিজের মনে মনে করেন যে আজকে আমরা স্বাধীন হয়েছি ওই ছেলেটা আত্মবলিদান। 18 বছর বয়সের যাকে নিয়ে পীতাম্বর দাস গানটা লিখেছিলেন, যেটা চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আপনাদের শুনিয়েছে, ওই ছেলেটার কথা মনে করেন তাহলে হাতটা আরো জোরে হবে। একদম ক্ষুদিরামের কথা মনে করলেই ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম কারিগর বাঙালি নেতাজি সুভাষ। অনেক শুভেচ্ছা জানাবেন এবং পরীক্ষার্থীর সংখ্যা যেন বাড়ে সেই দিকে আপনাদের বিশেষ সহযোগিতা কামনা করছি, যাতে বিজ্ঞানের প্রতি। শেষ হল ক্লাস 6 এর পুরস্কার বিতরণের অনুষ্ঠান। এখন আমরা মূল্যবান বক্তব্য শুনব নবদ্বীপ পৌরসভার পৌরপতি মাননীয় শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়। তিনি বক্তব্য রাখবেন নবদ্বীপের উপকার। দীর্ঘদিন এই পরিষদ সারা বাংলার বুকে নিজস্ব অস্তিত্ব বজায় রেখে যথেষ্ট সুনামের সহিত আজও সেই অর্গানাইজেশনটা চলছে। এই অর্গানাইজেশনের পূর্বভাগে আরসিবি সাংসদ মন্দিরের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক শ্রী ডক্টর বিজন কুমার সাহা সঙ্গে আজকে এখানে উপস্থিত আছেন সঞ্চালক হিসাবে আরসিবি সাংসদ মন্দিরের শিক্ষক এবং নবদ্বীপ পৌরসভার কারণে একটা নতুন জায়গা দরকার। তাই এই অডিটোরিয়াম নবদ্বীপের মানুষের অডিটোরিয়াম মিউনিসিপ্যালিটি মাত্র পরিচালনায় থাকে। তাই যারা এখানে অনুষ্ঠান করছেন সেই কর্তৃপক্ষরাও বলছি এবং আমার সামনে অভিভাবক অভিজ্ঞতা থেকে আরম্ভ করে প্রিয় ছাত্রছাত্রীরা তাদেরও বলছি, এটাকে রক্ষা করার জন্য এই অভিযানকে যতটুকু আমাদের নিতে হয় ততটুকুই, কারণ এই সম্পদরা নবদ্বীপ পৌরবাসী নাট্যপ্রেমী মানুষ এটা নিয়ে বহু আন্দোলন করেছিলেন। তাই প্রেক্ষাগৃহ নিয়ে কোন প্রশ্ন নেই। আমরা আশা করব যে বিজ্ঞান মেধা অনুষ্ঠান এর মধ্যে থেকে তারা অনেক পার্টিসিপেন্ট জীবনে তারা নিজের কর্ম জায়গায় সেটা খুঁজে নিতে পেরেছে। ব্যাপারটার নামকরণ অনুযায়ী বিজ্ঞান মেধা। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞান বলতেই আমাকে সায়েন্টিস্ট হতেই হবে সেটা নয়। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। যে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান থাকলে পরে জীবনের চলার পথে কখনো হুচটকাতে হয় না। এই যে অর্গানাইজেশনটা, এখানে সভাপতি আছেন, সহসভাপতি বণিক মহাশয় আছেন, মৃণাল বাবু আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ আছেন, আমাদের স্বনামধন্য চিকিৎসক ডক্টর বিমল ঘোষ আছেন, আমাদের পৌর প্রতিনিধি শিক্ষামন্ত্রী বলি আমরা ওনাকে চৈতালি পুরী মহাশয়, আরেকজন আমাদের দীর্ঘদিনের জনপ্রতিনিধি মিহির কান্তি পাল, তিনিও উপস্থিত আছেন, আরো অনেক পরিজন এই মঞ্চে উপস্থিত আছেন।
চণ্ডীপ্রসাদ ব্যানার্জি আছেন, তাছাড়া আপনারা সকলে আমার সামনে। আরেকজন আছেন মঞ্চে, যার কথা সারা বাংলা বলে, শুধু নবদ্বীপ নয়, সারা বাংলায় যত বিধায়ক আছে তার মধ্যে এমন অন্যতম বিধায়ক, তার জীবনধারা, কর্ম, সততা, নিষ্ঠার মধ্যে থেকে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সারা বাংলার বুকে একজন স্বচ্ছ বিধায়ক হিসাবে। তোমরা আরো বড় হও, এগিয়ে যাও তোমাদের অভিষ্ট লক্ষ্যে, তাতে নবদ্বীপের সুনাম বর্ধিত হবে। আর যারা পাওনি তারা হতাশ হবে না, আগামী দিনে অপেক্ষা করছে তোমার জন্য, তুমি সেই জায়গায় যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অঙ্কিতা থেকে শুরু হবে। আচ্ছা, অমৃতেন্দু দে, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল। অমৃতা দে, বিদ্যানগর জিডি বিদ্যা মন্দির। অলিভ ভৌমিক, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল। আমাদের সৌমি ভৌমিক, বিদ্যানগর জিডি বিদ্যা মন্দির। অনিকেত গোস্বামী, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল। দেবরাজ পাল, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল। শুভ্র দেবনাথ, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল। যে 16 জনের নাম বললাম তার মধ্যে 15 জন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অমিয় গুপ্ত স্যার, এখনকার দিনের প্রখ্যাত সাহিত্যিক অজিত গুপ্ত, জোড়া তিলক মোরারি যুবকেন্দ্র থেকে ও কোনোদিন আগে অ্যাওয়ার্ডটা নিয়ে এসছে, রাজ্য স্তরের 3য় অ্যাওয়ার্ড। তাকে আজকে সকালে বিধায়ক পুরস্কৃত করেছেন, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সহ পুরস্কৃত করেছেন। গত শুক্রবার তার সহধর্মিনী পরলোকগমন করে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। তার সহধর্মিনীর আত্মার প্রতি আমরা এই মঞ্চ থেকে শান্তি কামনা করি। অনিক মন্ডল, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল, যুগ্ম টপার। আচ্ছা, অঙ্কিতা চক্রবর্তী, নবদ্বীপ বালিকা বিদ্যালয়। হাত তুলবে একটু। অঙ্কিতা চক্রবর্তী। আচ্ছা, রাজন্না রয়, দীপ্তি সাহা, নবদ্বীপ বালিকা বিদ্যালয়, দুজনেই। অনন্যা সরকার, নবদ্বীপ বালিকা বিদ্যালয়। সৃজিতা দাস, নবদ্বীপ বালিকা। বঙ্গবাণী ইনস্টিটিউট ফর গার্লস, শ্রেয়া সাহা, নবদ্বীপ বালিকা বিদ্যালয়। মহুয়া কুন্ডু, নবদ্বীপ বালিকা বিদ্যালয়। 10 জন আছে কিনা একটু দেখে না। আচ্ছা, ক্লাস 9 এর গেছে। দুজন থেকে আসেনি। জোরে একটু হাততালি, মেয়েরা প্রাইজ দিচ্ছে। এখানে 10 জন পুরস্কার যারা নেবে তাদের মধ্যে এখানে উপস্থিত 8 জনই মেয়ে। আপনারা একটু জোরে হাততালি দেবেন এবং তাদের আগামী ভবিষ্যতে যেন এগিয়ে যেতে পারে এবং বিজ্ঞান মনস্ক সমাজ করতে পারে সেই দিকে যেন নজর রাখে। আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের স্নেহাশিসে আপনারা তাদের হাততালি দিয়ে আশীর্বাদ দান করুন এবং তারা আগামী দিনে আরো বড় হোক, মানুষ হোক। গতবার ট্রেনে যারা প্রাইজ পেয়ে চলে জোরে একটা হাততালি দিয়ে তাদেরকে আরেকবার। আজকে তোমরা যে পুরস্কার পেলে কেমন লাগছে? ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা তারা ধীরে ধীরে তোমার আনন্দের পরিবেশে জাগ্রত হলো। এই জাগ্রত তোমার নাম? তাই আমরা উপস্থিত কোন স্কুল? আমাদের নবদ্বীপ কত পেয়েছো? মানুষের পৌরসভা কর্মসভার মধ্য দিয়ে। তোমাদের কেমন লাগছে? রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চ, সেই পৌরসভার তোমাদের সম্মানীয় পৌর জাতীয় সেবক ডক্টরের বিজন কুমার শাহ তিনি উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের মধ্যে দিয়ে। আরসিবি শাসক মন্দিরের আরেকজন শিক্ষক, আমাদের ছাত্রীরা, একের পর এক ছাত্ররা তাদের অন্তরের মেধা দিয়ে, তাদের অন্তরের
পরিবেশকে জাগ্রত করে নিজেদেরকেও পুরস্কৃত করেছে, সমাজকেও পুরস্কৃত আগামী দিনে করবে। এই করার মূল্যায়ন আমাদের নয়, বিশ্ব কল্যাণের, বিশ্ব মঙ্গলের পরিবেশে জগৎ কল্যাণ, জগৎ মঙ্গলে উজ্জ্বলিত হবে, আলোকিত হবে। সূর্যের কিরণের রশ্মির মতো যেন প্রভাত হয়, আবার অস্ত গেলে সন্ধ্যা নেমে অন্ধকারের পরিবেশে যা তাদের অধিকার এগিয়ে দেয়। সূর্যের কিরণ এবং অন্ধকারের পরিস্থিতির মধ্য দিয়ে দিন রাতে পরিবেশে আমরা জাগ্রত করি। তাই বিজ্ঞান মেধা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সেই আমাদের অন্তরে বিকশিত হচ্ছে সূর্যের কিরণের মতো সেই প্রতিভা, যে ন্যায় অন্যায় দূর করে আমাদের মধ্য দিয়ে সজ্ঞানী হয়ে, বিজ্ঞানী হয়ে ধীরে ধীরে অন্তরকে জাগ্রত করে, অন্তরকে পরিশুদ্ধ করে ধীরে ধীরে মানব সেবায়, ধীরে ধীরে মানবিক সেবায় অন্তরকে জাগ্রত করে, অন্তরকে আলোকিত করে, অন্তরকে শুদ্ধ থেকে পরিশুদ্ধ করে ধীরে ধীরে অন্তর্যাত্রার মধ্য দিয়ে যারা আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই। একটু আগে আপনারা স্মরণ করলেন যে আমাদের যে আজকে বিজ্ঞান মেধা প্রতিযোগিতায় উপস্থিত হওয়ার কথা ছিল, সেখানে আমাদের বিজ্ঞান প্রযুক্তি চর্চা বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, তার সহধর্মিনী প্রয়াত হয়েছে, তাই তিনি উপস্থিত হতে পারেন। তার সহধর্মী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তি নিবেদন করে উপস্থিত হওয়ার কথা ছিল প্রাণী সম্পদ আমাদের মধ্য দিয়ে, আমাদের মন্ত্রী আমাদের মধ্য দিয়ে জাগ্রত হয়। তাই ধীরে ধীরে সবার মধ্যে কে আমাদের উজ্জ্বল বিশ্বাস, কে স্বপন দেবনাথ, সেটা বড় নয়, আমরা যারা আছি তারাও বড় নয়, বড় লোক মানুষের ঊর্ধ্বে সবার মধ্য দিয়ে জাগ্রত হয় চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু সারা বিশ্বকে জাগ্রত করেছে। ধর্ম যার যার উৎসব সভা, যে উৎসব এক মানবিক উৎসব, যে উৎসবে আমরা কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, সেটা বড় নয়। বৌদ্ধ হল মানুষ সবার উদ্দেশ্য, তার উপর এই প্রবাদ বাক্যটি সারা বিশ্বে জাগ্রত করেছে। তাই একজন বৈষ্ণব ধর্মের সাধক হয়ে মুসলিম ধর্মের শাসকের প্রতি আজকে ধীরে ধীরে আমাদের মায়াপুর গ্রামে ধীরে ধীরে জাগ্রত হয়ে তিনি আজকে উজ্জ্বলিত করেছিলেন কে আমরা হিন্দু, কে আমরা মুসলিম, চাই চাঁদকাজিকে বুকে জড়িয়ে ধরে সারা বিশ্বকে পথ দেখিয়েছেন ধর্ম চর্চা উৎসব, মানবিক উৎসব সবার। সেই বিশ্ববন্দিত আজকে সেই জাতীয় উৎসব, জাতীয় উৎসব আচ্ছা মেধা জাতীয় উৎসবের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে শুধু আরসিবি শাসক মন্দির নয়, সমস্ত মন্দির প্রাঙ্গণে সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল, সমস্ত গির্জা, সমস্ত আমাদের মধ্যে দিয়ে জাগ্রত হবে। সমস্ত আমাদের মধ্যে দিয়ে যে আজকে আমরা শেষ সময় কোন পথে যাব, শ্মশানে না আমাদের মধ্যে দিয়ে সেখানে কবরে, শেষ ব্যাধির মধ্যে সমব্যাধি প্রকল্প করে মা মাটি মানুষের সরকারের সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের সর্বদাই নজরে নয়, আগামী দিনে মঙ্গল করবে, বিশ্ব কল্যাণ, বিশ্ব মঙ্গলে তারা সাথী হবে। এই সাথীদের প্রতি শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে ছাত্র সমাজ, ছাত্রী বোনেরা, ছাত্র ভাইরা ধীরে ধীরে তারা উজ্জ্বলিত, তারা আজকে গৌরবান্বিত, যে উজ্জ্বলিত গৌরবান্বিত অধ্যায়ের মধ্যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই মানবিক কল্যাণ, মানবিক মঙ্গল সবার মধ্য দিয়ে অন্তরে আলোকিত হোক, অন্তরে উজ্জ্বলিত হোক, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবার মধ্য দিয়ে অন্তরে বিকশিত, অন্তরে পরিবেশিত, মানুষের পাশে থেকে মানুষের কল্যাণ, মানুষের মধ্য থেকে মানুষের মঙ্গল। তাই মানুষের মঙ্গল, কল্যাণ, সবার মঙ্গল কল্যাণ কামনা করে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মা মাটি মানুষ সরকার জিন্দাবাদ, মা মাটি মানুষ পৌরসভা সরকার জিন্দাবাদ। নমস্কার, নমস্কার, নমস্কার। ধন্যবাদ। সবার শ্রদ্ধেয়
বিধায়ক মাননীয় শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়। সমাজে কিছু ব্যক্তি তো থাকে যারা অজুহাত দেন। আলিফ ভৌমিক